আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব পাপের পর করণীয় 5টি শিক্ষা। এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা পাপ কাজ করি, করার পরে করেই যাই, পাপের উপরে পাপ, খালি এই পাপই করে যায়। কিন্তু আজকে একটা বিষয় আমি আলোচনা করব, পাপের পর করণীয় 5টি শিক্ষা, যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো দেরি না করে আমি আমার বক্তব্য শুরু করছি। নাম্বার 1, পাপের কারণে তোমার ইবাদাত ও নেক কাজগুলো পরিত্যাগ করো না। নাম্বার 2, পাপ করে অহংকার করো না এবং তা প্রকাশ করো না। নাম্বার 3, পাপের খবর ছড়িয়ে দিও না, তোমার নিজের পাপই যথেষ্ট। নাম্বার 4, অন্যদের পাপের পথে যাওয়ার মাধ্যম হয়ে ওঠো না। নাম্বার 5, আল্লাহর কাছে ফিরে আসো। যদি তোমার পাপ প্রতিটি মিনিট হয়, তাহলে প্রতিটি মিনিটে তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম শিক্ষণীয় ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছায়। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।